26/11 মুম্বাই হামলার অন্যতম চক্রী তাহাউর রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার কথা ঘোষণা করেছে আমেরিকা। কিভাবে চিকিৎসক হয়েও কুখ্যাত জঙ্গি হয়ে উঠলেন এই পাক বংশোদ্ভূত? চলতি বছরের শুরুতেই তার প্রত্যর্পণে সায় দিয়েছিল যুক্তরাষ্ট্রের একটি আদালত। 13 ফেব্রুয়ারি ওয়াশিংটনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর এ ব্যাপারে সবুজ সংকেত দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাক বংশোদ্ভূত রানার রয়েছে কানাডার নাগরিকত্ব। বর্তমানে লস অ্যাঞ্জেলসের মেট্রোপলিটন ডিটেকশন সেন্টারে আটক রয়েছেন তিনি। পাক বংশোদ্ভূত আর এক সন্ত্রাসবাদী ডেভিড কোলম্যান হেডলির সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে তদন্তে উঠে এসেছে। হেডলি আবার ছিলেন আমেরিকার নাগরিক। পেশায় চিকিৎসক, তাহাউর ছোট থেকেই ছিলেন ভারত বিদ্বেষী। পাকিস্তান ত্যাগের পর কিছুদিন অভিবাসন উদ্যোক্তা হিসেবে কাজ করেন তিনি। বিদেশে থাকাকালীনই ইসলামাবাদ মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বায় যোগ দেন রানা। বিদেশে বসে লস্করের হয়ে অর্থ সংগ্রহের কাজ করতেন তাহাউর। ফলে খুব অল্প দিনের মধ্যেই পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর মেজর ইকবালের বিশ্বাসভাজন হয়ে ওঠেন তিনি। ভারতীয় গোয়েন্দাদের দাবি 26/11 মুম্বাই হামলার মূল পরিকল্পনা ছিল রানার মস্তিষ্ক প্রসূত। হেডলির সঙ্গে মিলে গোট বিষয়টি চোখে ছিলেন তিনি। লস্কর ছাড়াও ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ ছিল তাহাউরের। ভারতে নাশকতা ছড়িয়ে দিতে এই সংগঠনের সন্ত্রাসীদেরও কাজে লাগান তিনি। তদন্তকারীদের দাবি হামলার আগে সংযুক্ত আরব আমির শাহীর দুবাই থেকে মুম্বাই আসেন রানা। বাণিজ্য নগরীতে অন্তত 10 দিন ছিলেন তিনি। মুম্বাই পুলিশ ও জাতীয় তদন্তকারী সংস্থার ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ নথি অনুযায়ী 2008 সালের 11 থেকে 21 নভেম্বর মুম্বাইয়ের হোটেল রেনেসায় ছিলেন রানা। তিনি ভারত ছাড়ার 5 দিনের মাথায় বাণিজ্য নগরীতে হামলা চালায় 10 লস্কর জঙ্গি। 2023 সালে আদালতে তাহাউর রানার নামে 400 পাতার চার্জশিট জমা দেয় মুম্বাই পুলিশ। 26/11 মামলা এটি ছিল চতুর্থ চার্জশিট। সেখানে সন্ত্রাস হামলার পরিকল্পনায় কিভাবে এই পাক জঙ্গি জড়িত ছিলেন তা বিস্তারিতভাবে তুলে ধরেন তদন্তকারীরা। হামলার আগে মুম্বাই শহর রেকি করেন হেডলি। ভারতে পর্যটন ভিসা নিয়ে এসেছিলেন তিনি। জাল নথির সাহায্যে এই ভিসা তাকে পাইয়ে দেন রানা। দুজনের মধ্যে বেশ কয়েকবার ইমেল চালাচালিও হয়েছিল। পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর মেজর ইকবালও এই দুজনের সঙ্গে যোগাযোগ করতে ইমেলকে বেছে নিয়েছিল। চার্জশিটে এমনটাই দাবি করে মুম্বাই পুলিশ। এছাড়া হেডলি ও রানার কথোপকথনের একটি ভিডিও পরবর্তীকালে হাতে পান তদন্তকারীরা। সেখানে তাহাউরকে মুম্বাই হামলায় জড়িত জঙ্গিদের পাক সরকারের সর্বোচ্চ মরণোত্তর সম্মানে ভূষিত করার দাবি জানাতে শোনা গিয়েছে। 2009 সালে শিকাগোয় তাকে গ্রেপ্তার করে মার্কিন পুলিশ। শিকাগোর ওহেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে রানার সঙ্গেই গ্রেপ্তার হন হেডলি। তাকে 35 বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে আমেরিকার ফেডারেশন আদালত। হেডলির বিরুদ্ধে রায় ঘোষণার তারিখটি ছিল 2013 সালের 24 জানুয়ারি। মুম্বাই ছাড়াও ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে সন্ত্রাসবাদী কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে পাক বংশোদ্ভূত এই নাগরিকের বিরুদ্ধে। অন্যদিকে চলতি বছরের 21 জানুয়ারি মার্কিন সুপ্রিম কোর্টে ওঠে রানার মামলা। সেখানে পাক বংশোদ্ভূত জঙ্গির সর্বশেষ আবেদন খারিজ করে দেয় আদালত। এরপরই তার প্রত্যর্পণের পথ পরিষ্কার হয়ে গিয়েছিল। গত 7 ফেব্রুয়ারি রানার প্রত্যর্পণ নিয়ে মুখ খোলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। তিনি বলেন, এ ব্যাপারে মার্কিন প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। ওই সময়ই তাহাউরকে ভারতে ফেরানোর ব্যাপারে ইঙ্গিত দেন তিনি। এ সপ্তাহের মধ্যে এতে চূড়ান্ত অনুমোদন দিল ওয়াশিংটন। রানাকে প্রত্যর্পণের কথা ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, বিশ্বের অন্যতম শত্রু যিনি 2008 সালে মুম্বাই হামলায় জড়িত, তাকে বিচারের সম্মুখীন হওয়ার জন্য ভারতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সূত্রের খবর, রানাকে দেশে ফেরাতে কয়েকদিনের মধ্যে আমেরিকা যাবে এনআইএ এর একটি দল। পাক জঙ্গিটিকে নিয়ে কবে তারা দেশে ফিরবেন তা অবশ্য জানা যায়নি। বিশেষজ্ঞদের অবশ্য দাবি, ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যেই গোটা প্রক্রিয়াটা শেষ করতে পারে নয়াদিল্লি ও ওয়াশিংটন। 2008 সালের 11 নভেম্বর মুম্বাই শহরে হামলা চালায় 10 লস্কর জঙ্গি। পাকিস্তানের করাচি থেকে সমুদ্রপথে বাণিজ্য নগরীতে এসেছিল তারা। মাঝ সমুদ্রে সোলাস্কি নামের এক মৎস্যজীবীর ট্রলারে অপহরণ করে ওই 10 সন্ত্রাসবাদী। ট্রলারে থাকা সবাইকে হত্যা করেছিল ওই জঙ্গিরা। এরপর মুম্বাই শহরে পৌঁছে আলাদা আলাদা কয়েকটি জায়গায় নির্বিচারে নিরীহ নাগরিকদের খুন করতে শুরু করে 10 লস্কর সন্ত্রাসবাদী। তাজ হোটেল, ছাত্রপতি শিবাজি টার্মিনাস এবং কামা হাসপাতালে ঢুকে তাণ্ডব চালায় তারা। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ হারান মুম্বাই পুলিশের সন্ত্রাস বিরোধী শাখার তৎকালীন প্রধান হেমন্ত কারকারে।
এছাড়া নিহত হন মুম্বাই পুলিশের অতিরিক্ত কমিশনার অশোক কাম্পে এবং অ্যাকাউন্টার স্পেশালিস্ট ইন্সপেক্টর বিজয় সালাস্কর। মুম্বাই শহরকে জঙ্গিমুক্ত করতে শেষে ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি কমান্ডারদের নামায় সরকার। তাজ হোটেলে অপারেশন ব্ল্যাক টর্নেডো শুরু করে তারা। বাণিজ্য নগরের ঐতিহ্যবাহী হোটেলটিতে প্রায় 60 ঘন্টা ধরে জঙ্গিদের সঙ্গে কমান্ডারদের চলে গুলির লড়াই। এই এনকাউন্টারে এক এক করে সন্ত্রাসীদের নিকেশ করে এনএসজি। গুলির লড়াইতে প্রাণ হারান মেজর সন্দীপ উন্নিকৃষ্ণন। এনএসজি অপারেশন শুরু করার আগেই অবশ্য আজমল আমির কাশব নামের এক জঙ্গিকে জীবিত অবস্থায় ধরে ফেলে মুম্বাই পুলিশ। কিন্তু গ্রেপ্তারের সময় মুম্বাই পুলিশের কনস্টেবল তুকারাম অম্বলের বুক 23টি বুলেটে ঝাঁঝরা করে দেয় কাশব। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। পরবর্তীকালে কাশবের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় মুম্বাই পুলিশ। বিচারে তার মৃত্যুদণ্ডের নির্দেশ দেয় আদালত। 2012 সালের 21 নভেম্বর পুনের ইয়েরেওয়াড়া কেন্দ্রীয় কারাগারে তাকে ফাঁসিতে ঝোলানো হয়। ওই চার্জশিটেও রানা এবং হেডলির নাম উল্লেখ করেছিল মুম্বাই পুলিশ।